প্রত্যাশা করেন, সেজন্য আপনাদের প্রত্যেকটা কথা আমার অনুভূতির সাথে একেবারেই মিলে গিয়েছে। আমি এই স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছি বলেই একটি সুন্দর স্বপ্ন দেখি, একটি সুন্দর সমাজের স্বপ্ন দেখি, একটি সুন্দর দেশের স্বপ্ন দেখি। আমি আজকে গভীর শ্রদ্ধা করে সেই স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি। সেই সাথে স্মরণ করছি আমাদের স্বাধীনতার ধারাবাহিকতায় 24 জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যাদের অবস্থান থেকে অবদান রেখেছেন সবার প্রতি কৃতজ্ঞতা, কারণ তাদের অবদানের কারণেই আজকে আমি আপনাদের সাথে একসাথে কাজ করার সুযোগ পেয়েছি। সমাজ বিনির্মাণে যে সমস্ত সমস্যাগুলো আমাদের সামনে সবসময় চোখে পড়ে সেই প্রত্যেকটা সমস্যা আপনারা এখানে উপস্থাপন করেছেন। আমি এখানে যোগদান করেছি অল্প কয়েকদিন। পটুয়াখালী সম্পর্কে জানার সুযোগ আমার এখনো পর্যন্ত পুরোপুরি হয়নি, তবে এতটুকু উপলব্ধি করেছি পটুয়াখালীর মানুষ শান্তিপ্রিয়, তারাও আমার মতো একটি শান্তিপূর্ণ সমাজের স্বপ্ন দেখে। যাদের সাথে আজকে আমরা মত বিনিময় করছি পটুয়াখালীর সাংবাদিক সমাজ, সংবাদকর্মী, আমি অত্যন্ত আনন্দিত যে আপনাদের আচরণ, এই কয়েকদিনে আপনাদের সাথে আমার সম্পর্ক, সেটা আমাকে অনুপ্রাণিত করেছে যে এই বিশ্বাস জাগাতে পেরেছে যে আমি অবশ্যই আপনাদের সাথে একত্রে আপনাদের অনুভূতির সাথে একাত্মতা প্রকাশ করে, আপনাদের স্বপ্নের সাথে একাত্মতা প্রকাশ করে একই সাথে কাজ করার মানসিকতা তৈরি করতে পারবো। যেই প্রবলেমগুলোর কথা এখানে আসছে সেগুলোকে যদি আমি আপাতত দুটা ভাগে ভাগ করি, আমাদের সামনে প্রধানতম কাজ হচ্ছে নির্বাচন। কারণ ইতিমধ্যেই আপনারা জেনেছেন এই নির্বাচনকে কেন্দ্র করেই আমাদেরকে দৈব চয়নের মাধ্যমে পদায়িত করা হয়েছে, যাতে একটা নিরপেক্ষ প্রশাসন তৈরি করা যায় এবং সেই নিরপেক্ষ প্রশাসনটি যাতে জনপ্রত্যাশা পূরণে যেরকম নির্বাচন প্রয়োজন সেই নির্বাচন উপহার দিতে পারে। গত 4 ডিসেম্বর আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা যে নির্দেশনা দিয়েছেন সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজটি ছিল আসন্ন নির্বাচন শুধু কেবল একটি সাধারণ নির্বাচনই নয়, অর্থাৎ এটা একটা সরকার পরিবর্তনের নির্বাচন এমনটি নয়, এটা আমাদের জাতির জন্য একটি ঐতিহাসিক নির্বাচন। কারণ ওই নির্বাচনে দুটি নির্বাচন অনুষ্ঠিত হবে, একটি হচ্ছে জাতীয় সংসদ সাধারণ নির্বাচন, আরেকটি হচ্ছে আমাদের জুলাই জাতীয় ঘোষণা, যে জাতীয় সনদ, সেই সনদের পক্ষে যে ভোট সেটা হচ্ছে গণভোট। আমাদের জন্য এই দুটা ভোট একই দিনে সম্পন্ন করা, তার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনপ্রত্যাশার একটা নির্বাচন উপহার দেওয়া আমাদের জন্য সত্যি চ্যালেঞ্জ। তবে আমি আশাবাদী এখানে আসার পর সাংবাদিক সমাজ, জনগণ, রাজনৈতিক দল এবং আমার সহকর্মীদের মধ্যে যে স্পিরিট দেখতে পেয়েছি, আমি আশাবাদী যে এই চ্যালেঞ্জটুকু আমরা অবশ্যই একসাথে মোকাবেলা করতে পারব। আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই বিষয়ে আপনারা যেগুলো বললেন, ইভটিজিং, মাদক, আমাদের ট্রাফিক সমস্যা, এটা আসলে একটা সমাজের নিত্যদিনের সমস্যা। এগুলো উত্তরণের জন্য পুলিশ কাজ করে। আমার সহকর্মী বলেছেন যে এই জায়গাগুলোতে আমার কাজ করার যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমি আমার সেই অভিজ্ঞতা আপনাদের সহযোগিতা নিয়ে এখানে আমার সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করব, যাতে করে আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারি। সাংবাদিকদের বিষয়ে আপনাদের সাথে আমাদের কিছু সীমাবদ্ধতার যে বিষয়গুলো বললেন, যে তথ্য আদান প্রদান এবং একসাথে কাজ করার, আমি বিশ্বাস করি যেহেতু আমি স্বচ্ছ চিন্তা করি, আমি স্বচ্ছভাবে কাজ করতে পছন্দ করি, আমি স্বচ্ছ এবং অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করি, আপনাদের সাথে আমার নৈতিকভাবে এবং কাজ করতে গেলে আমাদের কোনো ধরনের বাধার সৃষ্টি হবে না। আমি সর্বোচ্চ সহযোগিতা করব আমার মাধ্যমে এবং আমার সহকর্মীদের মাধ্যমে আপনাদের প্রত্যাশিত যে সমস্ত তথ্য প্রবাহ সেগুলো নিশ্চিত করার জন্য। সেই ক্ষেত্রে আমি অনুরোধও করব যে আমাদের সীমাবদ্ধতাগুলো দেখার জন্য, কারণ অনেক কিছুই আমাদের মনে হবে যে আমরা সব কিছু করতে চাচ্ছি, কিন্তু আইন এবং কিছু পারিপার্শ্বিকতা থাকে যেগুলো আসলে আমরা চেষ্টা করলেও সেগুলো অতিক্রম করতে পারি না। সেই ক্ষেত্রে
আমার অনুরোধ থাকবে যে কোনো বিষয়ে আমার সাথে আপনারা খোলামেলা আলোচনা করবেন। আমার কোনো সহকর্মীর যদি কোনো সীমাবদ্ধতা থাকে, কোনো সেবা প্রত্যাশী যদি সেবা প্রাপ্তিতে কোনো সমস্যা থাকে, আমার সাথে আলোচনা করলে আমি অবশ্যই আমরা একসাথে মিলে সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। যদিও কোথায় আমরা সীমাবদ্ধতার মধ্যে পড়ি, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের